যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন আকাশে উঠছে লাল সবুজের পতাকা, বিশ্বের বুকে জন্ম হয়েছে 56,000 বর্গ মাইলের মানচিত্র। সেসব বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, সাজানো হচ্ছে নতুন সাজে। মহান বিজয় দিবস উদযাপনে পুরো দমে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন ও রং তুলির কাজ। সাভার থেকে রাজীব মাহমুদ ও তুহিন আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কবি শামসুর রহমানের এই কবিতা ৭১ সালের এই দিন সত্যি হয়ে দেখা দিয়েছিল বাঙালি জাতির জীবনে। এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর এসেছিল বাংলার স্বাধীনতা। মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের একটি জনযুদ্ধ বা গণযুদ্ধ, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র, পেশাজীবী, নারী, পুলিশ, আনসার সহ গ্রাম শহরের সব সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, জীবন বাজি রেখেছিল এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্য ও তথ্য দিয়ে সহায়তা করেছিল, যা এটিকে একটি মহাকাব্যিক জনযুদ্ধে পরিণত করেছিল। ৫৫,০০০ বর্গমাইলের এই দেশে উদিত হয়েছিল নতুন এক সূর্য। সেই সূর্য কিরণে লেগেছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং। সেই রক্তের রং সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল বাংলার লাল সবুজ পতাকা। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত করা হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে প্রধান উপদেষ্টা, উপদেষ্টাগণ, কূটনৈতিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানাবেন। গৌরবময় বিজয় দিবসের শ্রদ্ধার ফুলে ভরে যাবে শহীদ বেদি। তাই পুরো সৌধ প্রাঙ্গণ বিজয়ের রঙে রঙিন করে তুলছেন স্মৃতিসৌধে নিযুক্ত শ্রমিকরা। ১৬ ডিসেম্বর উপলক্ষে আমাদের যে কাজটা, এগুলা কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো করতেছি। তারপর বাগানে ফুলের গাছ লাগানো, এগুলো লাগানো প্রায় কমপ্লিট আমাদের। এগুলা ১৬ ডিসেম্বর উপলক্ষে কাজ করতেছি, সবকিছু কাজ করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ১৬ ডিসেম্বর উপলক্ষে রাস্তার ঘাস পরিষ্কার করি, মাটি কাটি, তারপর যখন যেটা কাজ পারি তখন সেটাই করি। সব জায়গায় খতিয়ে দেখতেছি কোনখানে কোনো ময়লা আবর্জনা বা অসুন্দরতা আছে কিনা। এখানে আমরা প্রথমে ১৬ ডিসেম্বর উপলক্ষে গাছ রোপণ করছি, এখন পানি দিচ্ছি, গেলে পরিচর্যা করতেছি আর কি। আমরা রিফারিং কাজ করতেছি, দোয়া মোছার কাজ চলতেছে, রঙের কাজ চলতেছে। ১৬ ডিসেম্বর মাস বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট, বালু, সিমেন্টের কাজ চলিতেছে। রং বেরঙের ফুল গাছে সাজানো হচ্ছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। সিঁড়ি ও বিভিন্ন স্থাপনায় চলছে রং তুলির কাজ। ব্যবস্থা করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার। শ্রদ্ধায় সিক্ত করতে ধুয়ে মুছে ঝকঝকে করা হয়েছে শহীদ বেদিসহ জাতীয় স্মৃতিসৌধ। আমি স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত আছি। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপামর জনসাধারণ স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধকে বিভিন্ন সুসজ্জিত রূপে সাজানো হচ্ছে। এক বুক তাজা রক্তে যে স্বাধীনতা অর্জন হয়েছিল তার মূল্য হয়তো শোধ হবে না, তবে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে গড়বে দেশ, এমনটাই আগামীর প্রত্যাশা। চ্যানেল এস নিউজ ডেস্ক।